নোনা ইলিশের এই রেসিপিটা যদি একবার তৈরি করে খান, একদম চোখ বন্ধ করে ২ প্লেট ভাত খাবেন, আরও ভাত চাইতে থাকবেন। অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি তো কি বলবো, অমৃত মনে হয় অমৃত খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর একদম কচি লাউ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি প্রথমে। শাকটা আমি রাতের বেলা নিয়ে আসছিলাম, রাতে তো আর কোটা সম্ভব না, তো সকালবেলা একদম ফ্রেশ নরম নরম কয়েকটা পাতা নিব। এই যে মাত্রই কয়টা পাতা নিলাম। আর আসলে শাকের কয়েকটাই নরম ভালো পাতা ছিল, আরগুলো তেমন একটা ভালো ছিল না, সেই জন্য যেটুক ভালো সেটুক নিলাম। আর এভাবে আমি আঁশগুলো তুলে নিচ্ছি একটা একটা করে পাতার। এইভাবে আঁশটা আমি তুলে ফেলবো। আজকে আমি নুনা ইলিশ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করব। আর নুনা ইলিশ বলতে তো সবাই জানেন যে এটা কতটা সুস্বাদু। তো এই মাছটা আমি অনেক দিন হয় নিয়ে আসছি, একটু করে রান্না করছি, আর একটু রয়ে গেছে। তো আমি মাত্র ৫ পিস নিব ছোটো ছোটো করে, যেহেতু আমার এখানে পাতা কম, কারণ চুলাতে দিলে এই পাতাটা একদম কমে যাবে। আর অল্প জিনিসের মজা বেশি, এটা তো জানেন। আর যেহেতু লাউ পাতা দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব, সেটা অসম্ভব মজা। এটা ভর্তা বলা যায় না, নোনা ইলিশ দিয়ে আমি এটাকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এই প্রথমবার এই রেসিপিটা খাই, আমি তো ফিদা হয়ে যাই। এত তো নোনা ইলিশের সুঘ্রাণ, দ্বিতীয়ত লাউ পাতা, দুইটাই মজাদার। তো পাতাগুলোকে আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে পাতার মধ্যে রোগ জীবাণু থাকতে পারে, পোকা থাকতে পারে, হয়তো সবুজ কালার আমি নাও দেখতে পারি। সেই জন্য একদম ভালো করে মানে শাক পাতাগুলোকে ধুয়ে নিছি, বারবার ধুয়ে নিছি, মানে যাতে আমার মনের ভিতর কোনো কনফিউজ না থাকে যে আমি কোনো অপরিষ্কার কিছু রান্না করলাম কিনা, এই আর কি। তো এই তো আমার পাতা ধোয়া শেষ হয়ে গেছে। তারপর এখন নুন ইলিশগুলো ভালো করে ধুয়ে নেব। আর লবণের পরিমাণটা বেশি থাকার কারণে লবণগুলোকে ধুয়ে ধুয়ে ফেলে দিচ্ছি। আজকে রসুন আর পেঁয়াজ কেটে নিলাম একসাথে। তো এই হলো আমার ভর্তার সরঞ্জাম: কাঁচামরিচ, ইলিশ, লাউ পাতা, পেঁয়াজ, তারপর রসুন। এগুলা আমি এখন রেডি করে নিলাম। চুলাতে আমি কড়াই বসাই দিলাম, পাতাগুলো ভাজ করে সবগুলো একসাথে দিলাম, উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে ৩-৪ কোয়া রসুন দিয়ে দিলাম আস্ত, একটা অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে আর বাকিগুলো মাছগুলো দিলাম, দিয়ে এটাকে আমি ভাজ করে দেব। তারপরে এখানে আমি একটু সর্ষের তেল ব্যবহার করব। এখানে কোনো ধরনের ভিতরে তেল ইউজ করি না, আমি ভাজার ভিতরে সর্ষের তেলটা দিয়ে ভাজবো। তারপরে এই তো ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। মাত্র পাতাটা হচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তো এই তো হয়ে গেছে, কিন্তু পানি বের হচ্ছে। তো পানি যেহেতু বের হচ্ছে, আমি এটাকে চুলা ঢাকনা খুলে অনেকক্ষণ এটাকে ভেজে নিব। একদম কমে গেছে পাতা, মনে হয় কি পাতা আরও দিলে ভালো হতো। তবে প্রথমবার যেহেতু অল্প অল্প জিনিসই মজা। আর নুনা ইলিশের এত সুন্দর সুঘ্রাণ আসতেছে কি বলবো। আর আমার তো মনে খিদা লেগে গেছে অলরেডি তখনই। তো আমি এভাবে করে করে পাতাগুলোকে আরেকটু নরম করে নিচ্ছি, আর হচ্ছে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো পানিটা আমার শুকানো হয়ে গেছে। তো এখন আমি এটা বাটনার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি বাটনার মধ্যেই বেটে নেব। যেহেতু আমার বাসায় পাটা নেই, পাটা থাকলে একদম পিষে ফেলতাম, কিন্তু আমি পিষে যাওয়া কোনো ধরনের ভর্তা আমি পছন্দ করি না। আমার কাছে একটু আস্ত আস্ত থাকবে, যেটা খেতে গেলে আমার মুখের মধ্যে লাগবে, আমি সেটা পছন্দ করি। মানে এভাবে ডোলে যেটুক হয়েছে ওইটাই আমি পছন্দ করি। তারপর ধনেপাতা দিলাম, দিয়ে আরেকটু ডলে নিলাম, কারণ এটা ডাইরেক্টলি শাকের মতো রান্না করা যায় নুনা ইলিশ দিয়ে, আস্ত আস্ত শাক। তো ওটা আর করলাম না, ওভাবে করলে আর বাটার প্রয়োজন নেই, এই ধরনের হয়। তো এই আমার ভর্তা। আমার তো জিভে জল চলে আসছে, কি বলবো আর আপনাদেরকে। এই রেসিপিটা করার পরে আমি খেয়ে অলরেডি ফিদা হয়ে গেছে। আর আজকে ভয়েস দেওয়ার সময় তো আমার এই সমস্যা আবার হয়, খুবই স্বাদ। তো আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।